ভিডিও শুরু করার আগে একটি ছোট অনুরোধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক আপডেট জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গত ২৪ ঘন্টায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক গণমাধ্যম যেমন রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর বড় ধরনের হামলার সিদ্ধান্ত থেকে আপাতত পিছিয়ে এসেছে। কারণ হিসেবে বলা হচ্ছে, কিছু কূটনৈতিক আলোচনা চলছে এবং পরিস্থিতি সাময়িকভাবে থামানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইরান ইতোমধ্যে এমন কিছু মিসাইল ব্যবহার করেছে যা ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভেতরে আঘাত হানতে সক্ষম হয়েছে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে এবং শহরগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সময়ে আল জাজিরা এবং অন্যান্য সূত্র বলছে, ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা এখনও চলছে এবং পরিস্থিতি থামার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এই যুদ্ধ এখন বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি বাজার ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা সবচেয়ে বেশি বেড়েছে। রয়টার্স বলছে, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ হয়ে গেলে পুরো বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এদিকে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প ইরানকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন যাতে তারা এই পথ খুলে দেয়, না হলে ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলার হুমকি দেওয়া হয়েছিল। এই অবস্থায় ইরানও চুপ নেই। তারা হুঁশিয়ারি দিয়েছে, যদি তাদের উপর হামলা চালানো হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের প্রতিশোধ নেওয়া হবে এবং বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। রয়টার্স আরও জানিয়েছে, চীন সহ বিভিন্ন দেশ এখন এই যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে, কারণ এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে পুরো বিশ্বের অর্থনীতি বড় ক্ষতির মুখে পড়বে। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি এখন এজ অফ ওয়ার না, বরং ধীরে ধীরে একটি বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিচ্ছে। মিসাইল হামলা, জ্বালানি সংকট, রাজনৈতিক চাপ সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক বিস্ফোরক অবস্থায় দাঁড়িয়ে আছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি আরও বড় যুদ্ধের রূপ নেবে নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে থেমে যাবে? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।